সদরপুর থানার জন্য খ্রিস্টপুর ইউনিয়নের যত ক্রিমিনাল ডাকাত চোর তারপরে সন্ত্রাসী চাঁদাবাজ সব খ্রিস্টপুর ইউনিয়ন বেশিরভাগ আমাদের সদরপুর থানার ওরা ওখানে বসবাস করে। এর আগেও আমরা খ্রিস্টপুরে আমরা অভিযান করে সন্ত্রাসী অনেকগুলো সন্ত্রাসী অ্যারেস্ট করেছিলাম, আপনারা জানেন, ডাকাত সহ। তারই ধারাবাহিকতায় গতকালকেও আমরা যৌথ বাহিনীর সহযোগিতায় আমরা খ্রিস্টপুরে অভিযান পরিচালনা করি। সেখানে কুখ্যাত ডাকাত মিজান ফকির 2 দিন আগেও সেখানে একটা অকারেন্স করেছে, তাকে টার্গেট নিয়ে আমরা অভিযান পরিচালনা করি তার বাড়ির আশেপাশে। মিজান ফকিরকে আমরা পাইনি, কিন্তু তার ভাই সবুজ ফকির সেও আমাদের টার্গেট ছিল দীর্ঘ আগের থেকেই, তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার সহযোগী অন্যান্য যারা সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী, যারা আপনারা জানেন খ্রিস্টপুরের 80% মানুষ থানাভাঙ্গা, যারা থানাভাঙ্গায় আসামি ছিল তারা 80% খ্রিস্টপুরের মানুষ। তো ওই থানাভাঙ্গার সাথে যারা জড়িত, যারা সন্ত্রাসী, যাদের কাছে অস্ত্র আছে আমাদের থানা, সেই সব সন্ত্রাসী সহ আমরা 8 জন সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। যাদের মধ্যে বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী আছে, সমাজের খারাপ লোক, তারা সব ধরনের চাঁদাবাজ, সব ধরনের অপরাধ করে থাকে। এছাড়াও নিয়মিত অভিযানে আমরা আরো 5 জন সন্দেহভাজন লোককে গ্রেপ্তার করি, তাদের বিষয়ে যাচাই বাছাই করছি। তো আমার আপনাদের মাধ্যমে আমার মেসেজ, আমি যতদিন এখানে থাকি আমি সদরপুরে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ডাকাত তাদের আমি থাকতে দিব না। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সকলকে এইসব অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হব এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। সর্বমোট কতজন গ্রেপ্তার করা হয়েছে? 13 জন। স্যার, মাদকের বিষয়, মাদকের এখানে আমাদের একজন ইয়াবা ব্যবসায়ী এবং তার সহযোগীও আছে। আপনারা জানেন ফারুক বিশ্বাস 14, সে দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা ব্যবসা করে আসতেছে এবং বিভিন্ন রকমের অবৈধ ব্যবসার সাথে জড়িত। ওইখানে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। তার ভাই শিবলি সহ অন্যান্য অপরাধী সহ আমরা বাংলাদেশের 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে এবং আমরা জানতে পেরেছি এরাও আমাদের এই থানাভাঙ্গার অপরাধের সাথে জড়িত। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করলে থানার লুট্টন্ত মালামাল উদ্ধার করা সম্ভব। আমরা এইসব আসামিদের আমরা পুলিশ আসে না, জায়গা দিস ছোট বানাই দিব, হ্যাঁ ছোট বানাই ডবল করে দেন না। আগে ভিডিওটা ওকে। আরে এরা তো একটা আজকে কান্নাকাটি করার